হত্যা শাহজাদা জামালকে হত্যা, ইব্রাহিমকে হত্যা, তারপর বেগম হুসতাবানুকে হত্যা। গুরগিনকার পথ হবে একেবারে পরিষ্কার। পারলে না প্রথমটা আর নিজের ভাগ্যকে সুপ্রসন্ন করবার জন্য তাই তো পরিণত হয়েছে। তাই তো আমি তাই শুধু রক্ত আর রক্ত। পারলে না আর সেই রক্তে হাবুডুবু খেয়ে আমাকে আমার লক্ষ্য যেতে হবে। পরাজন্য তার শৃঙ্খল ভেঙে দিয়ে জয় মুকুট মাথায় পরিণত হবে শাহজাদা জামাল। এখনই তোমার জীবনের ছিনিমিনি খেলা আমি সাঙ্গ করে দিচ্ছি। আর আমার হাতে দুশোখানা আমার তোমার বসিয়ে দিয়ে আমার চলার পথকে আমি নিষ্কণ্ঠ করে নিতে চাই। তাই তো আমি চাই শুধু রক্ত আর রক্ত। না হবে না গুরগিন খা, তোমার আমার স্বপ্ন বাস্তবে আর পরিণত হবে না। কেন উজির সাহেব? পালিয়ে গেছে বলে। কে পালিয়ে গেছে উজির সাহেব? জামাল মোর সর্দার ইব্রাহিম শাহজাদা জামালকে নিয়ে পালিয়ে গেছে। আশ্চর্য, আমি যে ভেবেই পারছি না শত শত পাহারাতা সত্ত্বেও কেমন করে শয়তান ইব্রাহিম শাহজাদা জামালকে নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। আমিও তাই ভাবছি গুরগিন খা। বেঈমান ইব্রাহিম, তুমিও আজ গুরগিনকার হাত থেকে পালিয়ে গেলে। তোমার ষড়যন্ত্রের কথা আমি আগে বুঝতে পারতাম, তাহলে আমি সেই প্রথমেই কাজটা করে নিতাম। ভুল হয়ে গেছে গুরগিন খা, ভুল হয়ে গেছে। ইব্রাহিমকে বিশ্বাস করাটাই মস্ত বড় ভুল হয়ে গেছে। আর জামালকে হত্যা করার পূর্বেও ইব্রাহিম হত্যা করার উচিত ছিল। এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন উজির সাহেব। এই ইব্রাহিম যেখানেই থাকুক না কেন, এই গুরগিনকা যেমন করে হোক তাকে খুঁজে বের করে এনে তারপরে আপনার চোখের সামনে করব আমি একেবারে নির্মম ভাবে। তাই করতে হলে গুরগিন খা এই বেঈমানদের সবাই ধ্বংস করতে না পারলে আমাদের বিপদকে কেউ রোধ করতে পারবে না। কথাটা মনে রেখো। অসম্ভব! সিপাহসালা গুরগিন খা এত সহজে তোমাকে ভেঙে বললে চলবে না। যেমন করে হোক ওই শয়তানদেরকে ধরে নে, একে একে আমি সবাইকে করব আমি একেবারে নির্মম ভাবে করব আমি হত্যা। হ্যালো হ্যালো, তার পারবে না গুরগিন খা। যে চলে গেছে সে আর কোনোদিন ফিরে আসবে না। আপনি আবার কি বলতে চান বেগম? বজ্রের কাজের প্রতিবাদ করতে। এর অর্থ খুদা যার ভাগ্যে মৃত্যু লেখেনি, শত চেষ্টা করে তাকে মারতে পারেনি। তাই জামাল জলের থেকে মুক্ত হয়ে গেছে। তবে কি বেগম সাহেবা বলতে চান আমরা শাহজাদা জামালকে হত্যার ষড়যন্ত্র করেছি? নিশ্চয়ই করেছো। যদি ইব্রাহিমের সাহায্য না করতো তাহলে জামাল আজ দুনিয়া থেকে চির বিদায় নিতে হতো। বেগম সাহেবা চুপ কর বেঈমান, তোকে আজ আমি হারে হারে চিনে ফেলেছি। তাই ভাবছি এই বেঈমানের শাস্তি কি হতে পারে। শাস্তি? কে আমাদের শাস্তি দেবে বেগম সাহেবা? তোমাদের অনুরোধে বেগম হত্যা করো। চুপ কর বেঈমান।
বেগম সাহেব হয়তো এই কথা জানেন না, আপনার হুকুম তামিল করার মতো আজ আর কেউ নেই। এই নবাব মহলে সবাই আজ আমার অনুগত। তাই যদি নিজের ভাগ্যকে সুপ্রসন্ন রাখতে চান, তাহলে আমাদের অনুগত ভাবে থাকতে হবে এই নবাব মহলে, নইলে আপনার স্থান হবে ওই অন্ধকার কারাগারে। কি আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে আমাকে তোরা বন্দি করতে চাস? এত বড় স্পর্ধা তোমাদের! তোমাদেরকে কিছুতে আমি ক্ষমা করতে পারবো না। একে আছি। কেউ নেই বেগম সাহেবা, আজ আর আপনার ডাকে কেউ সাড়া দেবে না। তাই তুর্কি খা আদেশ করুন হুজুর। বেগম সাহেবের হাতে শৃঙ্খল ফরা। আমি একেবারে জল দেখো। আর নিয়ে না অন্ধকার কারাকক্ষে। ও খুদা, একই তোমার খেলা। যারা আমার বেতনভুক্ত কর্মচারী ছিল তাদের হাতে আমি আজ বন্দি। তুমি তাদেরকে বিচার করো খুদা, তুমি তাদেরকে বিচার করো। তার হয়ে উঠবে না বেগম সাহেবা। আমাদের শাস্তি আপনার নিজ চোখে দেখে যেতে পারবেন না। যান, এবার কারাকক্ষে বসে বসে কুদা খেয়ে গিয়ে স্মরণ করুন আর শুকনা রুটি খান। যা তুর্কি খা। না, কেউ তাকে কারাকক্ষে নিয়ে যেতে পারবে না পিতা, আমি তাকে রক্ষা করব। তারেক, তুমি সরে যাও এখান থেকে। তা হয় না পিতা, আমার অন্নদাতাকে কেউ কারাকক্ষে নিয়ে যেতে পারবে না। তারেক, তুমি এখান থেকে চলে যাও বাবা। এই জয়লালের হাত থেকে তুমি আমাকে বাঁচাতে পারবে না বাবা। নিশ্চয়ই পারবো আমি। এতদিন আপনার প্রতিপালিত হয়ে বড় হয়ে এসেছি, জীবনে আপনাকে আমার মা বলে জেনে এসেছি। তাই সন্তান হয়ে মাকে বিপদে ফেলে যেতে পারবো না। আপনার জন্য বদ্ধ হয়ে পারবো, তবু আপনাকে ওই জল্লাদের হাতে তুলে যাবো না। তারেক, এখনো বলছি, তুমি এখান থেকে সরে যাও, নইলে পুত্র বলে আমি তোমাকে কখনো ক্ষমা করবো না। তোমার বেগম সাহেবের সাথে বলছি পিতাকেও অন্ধকার করার পা পাঠিয়ে দেবো। আর আপনাকে বলছি পিতা, বেগম সাহেবকে মুক্তি দিন, নইলে এর প্রতিফল আপনাকে ভোগ করতে হবে। তবে কি পুত্র হয়ে তবে পিতার সঙ্গে তুচ্ছ করতে চাও? প্রয়োজন হলে তাই করবো পিতা, তবু আপনার শাসন কোনোদিন মেনে নেব না। তাহলে তুমি যাবে না কেমন? না, বেগম সাহেবকে না নিয়ে আমি কিছুতেই চলে যাব না। চলে আসুন আম্মি যান। চলে চলে। আপনি সাবধান হন পিতা, নইলে আমার হাতের রসগোল্লা আপনার পক্ষ ভেদ করবে। এত বড় সাহস! আই তবে নিমুখ হারাম শয়তান। আমিও খারা। এবার কে রক্ষা করবে তোমার? আমি জানি কে। এ যা তুর্কি খা। শুনো গুরগিন কা, তুমি আর সাতলুবে যে আগুনে জাপ দিয়েছো, সেই আগুনে তুমি জ্বলে পুড়ে ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। তাই চলো। আর তোমাকেও বলছি পুত্র, তুমি আমার চোখের সামনে দেখে
দূর হয়ে যাও, নইলে পুত্র বলে আমি তোমাকে কখনো ক্ষমা করবো না। কথাটা বলে তাকে ছেড়ো, যাও। বেশ, তাই যাচ্ছি পিতা। তবে যাবার বেলা আপনাকে বলে যাচ্ছি, এই নবাব মহলে প্রতিবাদ করার মতো কেউ না থাকলে আপনি তারে কোনোদিন চুপ করে বসে থাকবো না। সুযোগ বলে এই শয়তানদের শাস্তি দিতে কোনোদিন কুণ্ঠিত হবে না, কোনোদিন না, কোনোদিন না। ছেলেটি আমার পাগল হয়ে গেছে। আর তুমিও জেনে রেখো পুত্র, বেশি বাড়াবাড়ি করলে পুত্র বলে আমিও তোমাকে কোনো দিন ক্ষমা করবো না। প্রয়োজন হলো আমি তোমাকে হত্যা করতেও কখনো দ্বিধাবোধ করবো না। আমি চাই শুধু রক্ত আর রক্ত। আর যে চলতে পারছি না ইব্রাহিম ভাই, এবার আমাকে একটু বিশ্রাম নিতে দাও। কি করব জামাল, এটা যে আমাদের ভাগ্যের নির্মম পরিহাস। নইলে নবাব পুত্র হয়ে তুমি আজ এই বনে বনে ঘুরবে কেন? ইব্রাহিম ভাই, বলো কি বলতে চাও? বড্ড জলে পিপাসায় পেয়েছি, আমাকে কি পুঠায় জল এনে দাও না ইব্রাহিম ভাই, নইলে যে তৃষ্ণা একেবারে মরে যাব। ওহ খোদা, আমি এখন এই বনের মাঝে জল কোথায় পাবো? আর কার কাছে বলবো যে আমাকে এক ফোঁটা জল দাও? যাও না, যাও না ইব্রাহিম ভাই। আমি যার কথা বলতে পারছি না। ঠিক আছে জামাল, তুমি এই তরোয়ালখানা নিয়ে এখানে একটু বসো, আমি দেখি কোথাও জল পাওয়া যায় কিনা। দেরি করো না ইব্রাহিম ভাই, সন্ধ্যায় প্রায় ঘড়িয়ে আসছে। ভয় নেই জামাল, আমি এখনই ফিরে আসবো। কিসের অট্ট হাসি থেকে শোনা যাচ্ছে? তবে কি আমরা দানবীর আড্ডা এসে পড়েছি? না 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 না, আমার যে ভীষণ ভয় হচ্ছে। ইব্রাহিম ভাই, তুমি তাড়াতাড়ি ফিরে এসো ইব্রাহিম ভাই, আমার এই যে ভীষণ ভয় করছে ইব্রাহিম ভাই। এখানে কি আছিস? আরে তুই এখানে কি করছিস? বহু আচ্ছা মানব আছে। এর আগে বলো তুমি কে? আমি বনরাজ আছে, লেকিন আমি বনের রাজা আছি। ইহার বল, তুই কি আছিস? আমি তোর ছম আছি। সবের আমার সামনে দেখে, নইলে চলোর রাগাতে আমি তোকে হত্যা করবো শয়তান। কি इतना टूटू लड़का, ऐसा हिम्मत हमार बने से हमारे खत्म करिबे? ए रागे तो क्या हमी खत्म करिया देबे? সাবধান জঙ্গলে, होशियार लड़का, हमी तुम्हारे जाना खत्म करिया देबे। তবে জঙ্গলে রক্ষা করবে। तू हमाके माफ करिया दे भाई, এখন থেকে তুই আমার দেবতা আছিস। বেশ, আজ তোকে ক্ষমা করলাম। যা, দূর হয়ে যা আমার সামনে থেকে। ঠিক আছে ভাই, আজ আমি চলে গেলাম। তবে তুই আমার জীবন বাঁচিয়েছিস। যদি কোনোদিন তোমার বিপদ আসে
তবে তো আমাকে স্মরণ করিবে। আমি তোমাকে রক্ষা করিবে, আমি তোমাকে রক্ষা করিবে। ও ক্ষুধা, আরে কত দুঃখ তুমি আমাকে দিবে, আমি যে আর সইতে পারছিলাম। হবানি তো তৃষ্ণা একেবারে যে আমার মুখটা ফেটে যাচ্ছে, তুমি আমাকে রক্ষা করো ক্ষুধা, তুমি আমাকে রক্ষা করো। দয়া করো দয়ার ক্ষুধা গো, দয়া করো মুরে। দয়া করো দয়ার ক্ষুধা গো, দয়া করো মুরে। ওই গল্পি পাশা কাতর হইয়া গো ডাকি যে তু মারে ক্ষুধা গো, ডাকি যে তু মারে। ওই গল্পি পাশা কাতর হইয়া গো ডাকি যে তু মারে ক্ষুধা গো, ডাকি যে তু মারে। কি করিব কোথায় যাব গো, পাইনি পথের দিশা। কি করিব কোথায় যাব গো, পাইনি পথের দিশা। ওই জগতে তুমি যাহারা গো, নাই কোনো ভরসা দয়াল গো, নাই কোনো ভরসা। ওই জগতে তুমি যাহারা গো, নাই কোনো ভরসা দয়াল গো, নাই কোনো ভরসা। কালী জয় শিব শম্ভু। ওং কালী। কে 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 তুমি বাবা? আমি এক সংসার ত্যাগী সন্ন্যাসী। তোর ডাক শুনে আমি থাকতে পারিনি। তোর আসল পরিচয় বল। রাজার দুলাল হয়ে আমি গো, এখন দেবী কারি
রাজার দুলাল হয়ে আমি গো এখন দেবী কারি ওই বিধির লেখন তাই না গন্ডর গো বনে বনে ঘুরি বাবা গো বনে বনে ঘুরি ওই বিধির লেখন যায় না কন্ডন গো বনে বনে ঘুরি বাবা গো বনে বনে ঘুরি একটু জল খেয়ে দাও দয়া করে একটি জল এ কি হঠাৎ কথা বন্ধ হয়ে গেল কেন? ইস, ঘাটটা তো চলে পড়ে যাচ্ছে। ওম কালী জয় শুভ শম্ভু। ওম কালী, এই নে, একটু জল খা। তুমি তুমি বাঁচালি বাবা, নইলে যে আমি মরে যেতাম। জামাল জামাল, জল দে, কোথাও পেলাম না ভাই। ইব্রাহিম ভাই, এ কি, আপনি জামালকে নিয়ে এখানে বসে আছেন? তোদের খেদমত করার জন্যই ঈশ্বর আমাকে পাঠিয়েছেন। তোরা খুব নিশ্চয় বিপদগ্রস্ত, তাই না? হ্যাঁ হ্যাঁ বাবা, আমরা দুটি ভাই আজ আশ্রয়। সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসেছে, তাই আজকের রাতটার জন্য একটু আশ্রয় খুঁজছিলাম বাবা। ঠিক আছে, আর তোকে কিছু বলতে হবে না, আমি সব জেনে ফেলেছি। ওম কালী, ওম কালী, ইব্রাহিম ভাই, জামাল, শুভ শম্ভু, জয় শুভ শম্ভু। ঘিং ঘিং ঘিং, এই নে, তোদের শরীর আমি বেঁধে দিয়েছি, আর কোনো বিপদ তোদের কাছে আসতে পারবে না। এবার আমার সাথে চলে আয়। তাই তাই চলো চলো বাবা, তাই তাই চলো চলো। তাই চলো। কতক্ষণ হলো অপেক্ষা করছি, কিন্তু কই কাজল তো এখনো আসে না। আচ্ছা, আমিও ময়নামতি, সে যদি না আসে তাহলে এই ফুলের মালা আমি কাকে দেব? বিনা সুতাহার মালা খানি পরাবো আমার গলে। বিনা সুতাহার মালা খানি পরাবো
আসলে আমি ওর সঙ্গে কথাই বলবো না। শালার মদন আমাকে চোখ বেঁধে দিয়ে বলল আমাকে ধরতো। শালা মদন যদি একবার তোকে ধরতে পারি তাহলে কিন্তু বুঝাবো কানামাছি খেলার কত মজা। এই মদন ধরা দে বলছি। মদন, এই মদন, আরে তুই কোথায়? মদন যদি একবার তোকে আমি ধরতে পারি, এবার এবার কোথায় যাবে মদন? এই ছাড়ো, ছাড়ো বলছি। যা শালা, কাকে খুঁজতে গিয়ে কাকে ধরে ফেলেছি। তুমি ভারী দুষ্ট হয়ে গেছো। এখন যদি কেউ দেখে ফেলতো? আরে তবে আর কি হতো, আমার চোখ তো বাধাই ছিল। ওনার তো চোখ বাঁধাই ছিল। বিশ্বাস করো ময়না, মদন আমাকে চোখ বেঁধে দিয়ে বললো এবার আমাকে ধরতো। তাই তো সেই মদনকে ধরতে গিয়ে তোমাকে ধরে ফেলেছি। যাক, তুমিও তো মদনের মতোই আমার একজন। তোমার আপনজন হতে আমার বয়েই গেছে। শোনো শোনো অভিমানী ও রূপসী কন্যা। এই ছাড়ো, ছাড়ো বলছি। শোনো শোনো অভিমানী ও রূপসী কন্যা। ছাড়ো, কেউ দেখে ফেলবে। ছাড়ো না। জায়গা পরাণ আমার কাঁদে সর্বক্ষণই গো, কন্যা কাঁদে সর্বক্ষণই। তোমার লাগে পরাণ আমার সদাই করে কান্না গো সখী, সদাই করে কান্না। পুরো জাতি দুষ্ট ইয়তি আকাশেরই রং। তাই নাকি? হ্যাঁ, তাই। পুরো জাতি দুষ্ট ইয়তি আকাশেরই রং। বুঝলে? ছাড়ো, ছাড়ো বলছি। না না, ছাড়বো না তো। ভ্রমর হয়ে ঘুরে সদাই কতই কহতে রঙ্গ গো
কাজল, ময়না, আজ থেকে তুমি আমার চোখের কাজল। আর আজ থেকে হ্যালো হ্যালো আমার হৃদয়ের খাঁচার ময়না। হ্যালো কাজল, ময়না, সাগরের মতোই গভীর, বাবা বাবা, আকাশের মতোই অসীম, আমারই প্রেম আমি তোমাকে দিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম। সাগরের মতোই গভীর, আকাশের মতোই অসীম, আমারই প্রেম আমি তোমাকে দিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম। সাগরের মতোই গভীর, আকাশের মতোই অসীম, আমারই প্রেম আমি তোমাকে দিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম। আপনার চেয়ে তুমি আরো যে আপন, আপনার চেয়ে তুমি আরো যে আপন, এ কথাটি জেনে গেছি আজ, শেষ নিঃশ্বাসটুকু দেবই উপহার, যদি তুমি একেবারে চাও। সাগরের মতোই গভীর, আকাশের মতোই অসীম, আমারই প্রেম আমি তোমাকে দিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম। এ বুকে প্রাণ করে রাখবো তোমার, এ বুকে প্রাণ করে রাখবো তোমার, যেন কবু হারিয়ে না যাও, কপালের টিপ করে দেখো চিরকাল আমার প্রেমের হোকরা। সাগরের মতোই গভীর, আকাশের মতোই অসীম, আমারই প্রেম আমি তোমাকে, তোমারই আছি আমি, তোমারই ছিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম, হ্যালো তোমারই আছি আমি, তোমারই ছিলাম। কাজল, ময়না, সাবধানে শয়তান! সামান্য চাষার ছেলে হয়ে উজিরের কন্যার সাথে প্রেম করতে এসেছিস, তোর সাহস তো কম নয় ছোট লোকের বাচ্চা।
ওকে আপনি ক্ষমা করুন সেনাপতি সাহেব। না, যে অপরাধ সে করেছে তার ক্ষমা কিছুতেই হতে পারে না। আমি এখনই ওকে চাপ খেয়ে ওর পিঠের চামড়া তুলে নেব। হারামজাদা! কাকা না, না কাকা, কাকা, কাজল মারবে না, মারবে না কাকা গো, ও কাকা মারবে না কাজলকে গো, শুনেন কাকা গো। ময়না তুমি সরে যাও এখান থেকে। হাতে দড়ি পায়ে দড়ি গো, ও কাকা তেরে দিল কো চলকে গো, শুনেন কাকা গো। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। তুমি সরে যাও এখান থেকে। রে মা রিলে কাকা গো, ও কাকা বাজবো না জি বহনে গো, শুনেন কাকা। সরে যাও তুমি এখান থেকে। চলে এসো। হারামজাদা! বিনা দুষে এমনি করে গো, ও কাকা মারবে না কাজলকে গো, শুনেন কাকা গো। তুমি সরে যাও এখান থেকে। তুমি সরে যাও। তুমি সরে যাও বলছি। হারামজাদা বাচ্চাকে। হরে মা দিলে কাকা গো, ও কাকা মানো না জি মোহনে গো, শুনেন কাকা গো। সরে যাও এখান এমনি বাবে মারলে কাকা গো, ও কাকা বাজবে না পো রহনে গো, শুনি কাকা গো। ময়না বেশ, আজ তোমার অনুরোধে আজ তাকে ক্ষমা করলাম। তবে আর যদি কোনোদিন ময়নার সাথে তোকে মিশতে দেখি, হ্যালো তাহলে চাপকে পিঠের চামড়া খুলে নেব। কথাটা যেন মনে থাকে। আর ময়না, তুমি জলদি করে চলে আসো, কাকা না হলে বুঝতেই তো পারছো বাকি ফলটা কি হতে পারে। চলে এসো বলছে। ময়না কাজল, কাজল তুমি আমার প্রতি অভিমান করো না কাজল। অভিমান নয় ময়না, তুমি উজির কন্যা আর আমি সামান্য চাকরের ছেলে। তুমি তুমি আমাকে ভুলে যাও ময়না। না কাজল না, তোমার সাথে আমার ভালোবাসা হতে পারে না। কাজল তা হয় না কাজল, আমি যে মন প্রাণ দিয়ে তোমাকে ভালোবাসি কাজল। তোমার জন্য যদি আমার জীবন দিতে হয়, আমি তা হাসতে হাসতে দিয়ে দেব কাজল। তবু তোমাকে ভুলে থাকতে আমি কিছুতেই পারবো না কাজল। তাহলে যে
তোমাকে আমার মতো শাস্তি ভোগ করতে হবে ময়না। তুমি জেনে রেখো কাজল, ময়না হাসতে হাসতে মৃত্যুকে বরণ করে নিতে পারে, তবু তার ভালোবাসাকে কখনো ভুলবে না, কিছুতেই ভুলবে না। বলো বলো খুদা, ভিখারি কি মানুষ নয়? তাদের প্রাণে কি প্রেম প্রীতি ভালোবাসা থাকতে পারে না খুদা? নারী, নারী কাজল, বাবা কাজল, গরিবের পানে ভালোবাসা থাকাটাও যে অপরাধ। বাবা আরে কাজল, আমরা গরিব, এই ধনির সাথে মিশাও যে আমাদের অপরাধ। তাই তো তোকে আমি কতদিনে বারণ করেছি ওই ময়নার সাথে মিশবি না বাবা। কিন্তু তুই তো আমার কথা কিছুতেই শুনলি না। যদি আমার কথা শুনতি তাহলে আর তোকে এত আঘাতে পেতে হতো না। বাবা বুঝি বুঝি বাবা, সবই বুঝি, শুধু এইটুকু বুঝি না, খুদার সৃষ্টি মানুষ তুই হয় কেমন করে বাবা? যা যা বাবা, করে যা, আর কোনদিন ওই বড়লোকদের সাথে মিশতে আসবি না, তাহলে তোর অপরাধের জন্য আমাদেরও যে শাস্তি ভোগ করতে হবে। না বাবা না, শাস্তি যা পেতে হয় আমি মাথা পেতে নেব বাবা, কিন্তু তোমাকে আমি কোনদিন বিপদের মুখে ঠেলে দেব না বাবা, কোনদিন না, কোনদিন না। এখনো ছেলেটা সবকিছু বুঝতে শিখে নেই, যদি শিখতো তাহলে আর ওই অত্যাচারী চাবুকের গা আজ তাকে আর খেতে হতো না, আর খেতে হতো না। সেই জন্যই তোকে জানাতে এসেছি, যদি তোর ছেলেকে শাসন করতে না পারিস তাহলে আর প্রতিফল তোকেই ভোগ করতে হবে। আমার অপরাধে ক্ষমা করে নদীর সাহেব, আমি ওই কাজলকে আচ্ছা করে শাসিয়ে দেব, সে আর কোনোদিন আমার অবাধ্য হবে না। তাই করতে হবে কথা বলে, কারণ তোর ছেলের স্পর্ধা আকার ছাড়িয়ে গেছে। আর যদি কোনোদিন তোর ছেলেকে আমি অন্যায় পথে দেখি তাহলে বাপ বেটা দুটোকে আমি কতল করে ফেলবো। তার করতে হবে না উজির সাহেব, আজ আমি সে পথ বন্ধ করে দেব। মনে রাখিস কথা বলে, তোর ছেলে তোর মৃত্যুকে ডাকে আনছে। যে যদি তোর জীবনের মায়া থাকে তাহলে তোর লম্পট ছেলেটাকে বাড়ি থেকে বের করে দে, নইলে তাকেও আমি ক্ষমা করব না। কথাটা
মনে থাকে না না, অসম্ভব। ওর জন্য আজ পদে পদে আমাকে অপমান সহ্য করতে হচ্ছে। আজ আমি কাজলকে তার মামার বাড়ি পাঠিয়ে দেব, তবে আমার মুক্তি, তবে আমার মুক্তি। আমাকে বাঁচাও! রক্ষা করো! বাঁচাও, আমাকে ছেড়ে দাও। এখানে কেউ আসবে না তোমাকে বাঁচাতে, আর যে আসবে তাকেই আমার হাতে মরতে হবে। আমাকে ছেড়ে দাও না ডাকাত, আমাকে প্রাসাদে ফিরে যেতে দাও। ফিরে যাবে? তা হবে না সুন্দরী, তোমার রূপ আমার হৃদয়ে আগুন ধরিয়ে দিয়েছে, তাও তোমাকে আমার চাই। দোয়াই ডাকাত, তুমি আমার সর্বনাশ করো না, আমাকে তুমি চলে যেতে দাও। যেতে দেব, যেতে দেব ঠিকই, আগে এই নির্জনে তোমার এই যৌবন সোদা পান করে তারপর যেতে দেব। এসো এসো বলছি। না না, তুমি আমার কাছে এসো না, আমার এই নিঃসর্বণ যৌবন তোমাকে ছাড়া আমি কাউকে দেব না। না, অসম্ভব, আজ তোমার কোনো কথাই আমি শুনতে বাধ্য নই। এসো এসো বলছি। ছেড়ে ছেড়ে দাও, ছেড়ে দাও ডাকাত, ডাকাত ছেড়ে দেওয়া মারে, ও ডাকাত ছেড়ে দেওয়া মারে, আমাকে যেতে দাও আমাকে যেতে দাও ডাকাত। কিছুতেই তোমাকে ছাড়বো না, আগে আমার কাজ। হাতে দড়ি, পায়ে পড়ি, ডাকাত মুক্তি দেওয়া মহারে, ও ডাকাত মুক্তি দেওয়া মহারে। না, দয়া মায়া নাহি গো ডাকাত, ডাকাত তোমারি অন্তরে, ও ডাকাত তোমারি অন্তরে। না, না দোষে কলঙ্কিনী, ডাকাত করলে মাহারে, ও ডাকাত, আমাকে যেতে দাও ডাকাত, যেতে দাও। না, তোমার কান্নায় আমাকে ভোলাতে পারবে না। আমি যা চেয়েছি তা আমি আদায় করেই নেব। দোহাই ডাকাত, আমাকে যেতে দাও,
আবার কান্না না, তোমাকে দেখছি সোজা কথায় ধরবে না, জোর করেই তোমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, কে কোথায় আছো? বাঁচাও, আমাকে রক্ষা করো, কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও। আমি রক্ষা করবো অবশ্য। কে তুই? তোর জব, আমি তোকে হত্যা করবো শয়তান। বেশ, দেখা যাক কে কাকে হত্যা করে। আই তবে দস্যু, আমিও দেখতে চাই তোর বাহুতে কতটুকু দম আছে। আয় তবে শয়তান। বলো বোন, কে তুমি আর কেন তুমি এখানে এসেছিলে? আমি রূপমপুর রাজ্যের উজির কন্যা, মামার বাড়ি থেকে প্রাসাদে ফিরে যাচ্ছিলাম। এসের মধ্যেই পথের মধ্যেই এই শয়তানের দল আমাকে আক্রমণ করল। তোমার সাথে আর কে কে ছিল? অন্য সৈন্য সমস্যা ছিল। ওরা কি তোমাকে রক্ষা করতে পারেনি? দোসরা আক্রমণে ওরা কেউ টিকতে পারেনি। তোমাদের রাজশক্তি নিশ্চয়ই দুর্বল, তাই তো ওরা প্রাণের ভয়ে তোমাকে এখানে রেখে ওরা পালিয়ে গেছে। যাক, এবার চলো তোমাকে তোমার প্রাসাদে পৌঁছে দিয়ে আসি। কিন্তু আপনার পরিচয়? পরিচয় এখানে নয় বোন, তার আগে চলো তোমাকে তোমার প্রাসাদে পৌঁছে দিয়ে আসি। তাই চলুন। হ্যালো, বলুন উজির সাহেব, আপনার কি অভিযোগ? আমার কোনো অভিযোগ নেই মহারাজ, তবু আমার একমাত্র কন্যা পরিবাণু এখনো ফিরে আসছে না বলে আমি বেশ চিন্তাযুক্ত। আমার সৈন্যরা কি তাহলে ফিরে এসেছে? না মহারাজ, ওরা সঙ্গে করে বানুকে নিয়ে আসবে উজির সাহেব, এ ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন। সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আমাদের পরিবারকে ডাকাতেরা ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে গেছে? হ্যাঁ মহারাজ, আমার বাড়ি থেকে পাশাতে ফিরার পথে ডাকাতের দল ধরে নিয়ে গেছে। তোমরা তখন কি করছিলে? আমাদের সৈন্যরা কেউ তাদের আক্রমণের মুখে টিকতে পারেনি মহারাজ। থাক! আর বলতে হবে না, যাও, দূর হয়ে যাও আমার সম্মুখ থেকে, অপদার্থের দল। তাই যাচ্ছি মহারাজ। ও খুদা, এ তুমি কি করলে? আমার একমাত্র কন্যা পরিবাণুকে আমার কাছ থেকে তুমি ছিনিয়ে নিলে। উজির সাহেব, বলুন মহারাজ, আমি এখন কি করব? কেমন করে আমার পরিবাণুকে ফিরে পাবো? এ ব্যাপারে আপনাকে ভাবতে হবে না সাহেব, আমি যেমন করে হোক পরিবারকে উদ্ধার করে আনবো। তবু আমার মনকে যে বোঝাতে পারছি না আমি আপনাকে কথা দিলাম উজির সাহেব, যেভাবে হোক পরিবারকে আমি উদ্ধার করে আনবো। আর যে দুর্বৃত্তের হাতে পরিবান অপহৃত, সেই দুর্বৃত্ত শয়তানদেরকে ধরে এনে মারবো, চাবো, তারপর আপনার সম্মুখে তাকে করবো হত্যা। তার কোনো প্রয়োজন নেই মহারাজ, আমি সেই শয়তানকে হত্যা করে পরিবারকে উদ্ধার করে নিয়ে এসেছি মহারাজ। কোথায় আমার পরিবাণু, কোথায়?
তাই তো ভাবছি মা, তাদেরকে কি দিয়ে খুশি করা যায়। বলো যুবক, এই তোমাদের পরিচয়, আর কি বা তোমাদের আমার কাছে চার আছে? তোমরা যা চাইবে আমি তাই দিয়ে তোমাদেরকে পুরস্কৃত করব। মহারাজ, আমরা দুটি ভাই আশ্রয়হীন, তাই আপনার প্রাসাদে আমাদেরকে একটু আশ্রয় দিলে আমরা খুশি হব মহারাজ। তাই হবে যুবক, তাই হবে। তুমি আজ থেকে আমার আশ্রয় নিয়ে থাকবে না। তুমি এখন থেকে তুমি হবে আমার পথদর্শনা। মহারাজ, আমি কি পারবো মহারাজ আপনার দেওয়া এত বড় দায়িত্ব পালন করতে? পারবে যুবক, পারবে। তুমি পারবে আমার সেই দায়িত্ব পালন করতে। আরন পরিবারকে উদ্ধার করে যে বীরত্বের পরিচয় দিয়েছ, তার প্রশংসা না করে পারছি না। তাই তোমার মতো লোকের আমার প্রয়োজন। উজির সাহেব, আজ এই আনন্দময় দিনে কিছু আনন্দের ব্যবস্থা করুন। আমি অন্তরপুরে আছি। চলো ইব্রাহিম, বিশ্রাম করবে, চলো। তাই চলো নজরুল সাহেব। আর গান দিব। আমাকে যে পাগল করে তুলেছে, কিছুতে যে তাকে আমার মন থেকে মুছে ফেলতে পারছি না। বিদেশি এক বন্ধু আমার মন নিয়াছে রে রে। বিদেশি এক বন্ধু আমার মন নিয়াছে রে রে। জানি নাকি জাদু করে পাগল বানাইলো গো আমায়, পাগল বানাইলো। জানি নাকি জাদু করে পাগল বানাইলো গো আমায়, পাগল বানাইলো। শুইলে সপন দেখি ভুলিতে না পারি। শুইলে সপন দেখি ভুলিতে না পারি।
সারা রাত প্রাসাদে খুঁজে বেড়াচ্ছি। কেন বন্ধু? কেন বন্ধু? তা আজ বুঝি তুমি বুঝতে পারছো না? তুমি যদি না বলো আমি বুঝবো কেমন করি বন্ধু? শুনো গরু পশিকন, শুনো আমার কথা। পশিকন, শুনো আমার কথা। কি বলো? তোমাকে না দেখলে আমার মনে লাগে বেতা গো, কন্যা মনে লাগে বেতা। তোমাকে না দেখলে আমার মনে লাগে বেতা গো, কন্যা মনে লাগে বেতা। তুমি হলে সুজন বন্ধু আমার মনের কথা। জানি নাকি ঈদের বান মারিলায়া, মারে গো সখী মারে। জানি নাকি ঈদের বান মারিলায়া, মারে গো বন্ধু মারিলায়া মারে। তুমি আমার চাঁদের বান, মন বাগিচার প্রহরী। তাই নাকি বন্ধু? তুমি আমার চাঁদের বান, মন বাগিচার প্রহরী। তাহারা জীবন তোমায় আমি রাখিব বুকে ধরে গো, কন্যা রাখিব বুকে ধরে।
দাসী চিরদিন থাকবো বন্ধু হইয়া তোমার দাসী গো বন্ধু হইয়া তোমার দাসী বন্ধু জানো পরি, এই প্রাসাদে তোমাকে আমি একে মাত্র আপন বলে মেনে নিয়েছি। তোমাকে না দেখলে আমি কিছুতেই শান্তি খুঁজে পাই না। মনে হয় আমি যেন কেমন আধারের মাঝে হারিয়ে যাচ্ছি। তাই তো তোমাকে আমি সারাক্ষণ খুঁজে বেড়াই পরি। বন্ধু বন্ধু আমাকে ফেলে চলে যাবে না তো? না না পরি, বিধাতা যদি আমাকে তোমার কাছ থেকে ছিনিয়ে না নেয়, তাহলে কেউ কোনোদিন তোমার কাছ থেকে আমাকে ছিনিয়ে নিতে পারবে না পরি। বন্ধু পরি, তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমারি তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি সাদা সাদা কালা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালো হইছি আমি মন পাগেলা বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি তুলির বালা গলার মালা পরলে কি আর হয় তারে তোমায় লাগে ভালো দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু চোখে নেশা হয় পিরিত বালা গলার মালা বললে কি আর হয় যারে তোমায় লাগে ভালো দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু চোখে নেশা হয় সাদা সাদা কালা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালো হইছি আমি মন পাগেলা বসন্তকালে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি বসন্তকালে তোমায় বলতে পারিনি পিরিত বালা গলার মালা পরলে কি আর হয় যারে তোমায় লাগে ভালো দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু চোখে নেশা হয় পিরিত বালা গলার মালা পরলে কি আর হয় যারে তোমায় লাগে ভালো দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু চোখে নেশা হয় সাদা সাদা কালা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালো হইছি আমি মন পাগেলা
কি বসন্তকালে তোমায় বলতে পারি, বসন্তকালে তোমায় বলতে পারি। বাহ, চমৎকারই মিলেছে দেখছি। সেজন্যই তো আজকাল মানব চোখের ছায়াটি পর্যন্ত পড়ছে না। তুমি কি বলতে চাও বিক্রম দা? বলতে চাই নাগরটি তাহলে খাসা মিলেছে। বিক্রম দা, চোখি রঙ্গনের সুন্দরী, আমি তো আসল রূপ দেখে ফেলেছি, তাই না? আর তোমাকেও বলছি, অতি সহজেই তুমি উড়েছে, জুড়ে বসেছ, তাই না? মুখ সামলে কথা বলো বিক্রম দা, নইলে কি করবে জামাল? নইলে এই হিনোক্তির জন্য তোমায় আমি ক্ষমা করবো না। আচ্ছা, কি করবে শুনি? বুঝিয়ে দেব। মিঠের চরিত্রকে দেখে পরের চরিত্র কলঙ্ক শাস্তি কত কঠোর। আমাদেরকে আমাদের চোখ কাঙালি, তবে দেখে নে নেমু খারামের শাস্তি কত ভয়ঙ্কর। তবে আয়ত, আমি বৃথা দুর্বল নাই। তবে আমি বৃথা দুর্বল নাই, শক্তির পরীক্ষা হয়ে যাক। শক্তির পরীক্ষা হয়ে যাক। তবে আয়। যাও, আজ তোমাকে ক্ষমা করলাম। ভবিষ্যতে আর কোনোদিন আমাদের কাজে প্রতিবাদ করতে আসো না। বেশ, তাই যাচ্ছি। তবে তুমিও মনে রেখো জামাল, এমন তোমার কাছে পরাজিত হলেও এই অপমানের পরিশোধ নিতে আমি কোনোদিন ভুলবো না। দাও, দাও। চলে এসো পরি। সুযোগ পেলে এই শয়তান আমাদের আবার কঠিন বিপদে ফেলতে পারে, কারণ সবাইকে বিশ্বাস করলেও ওই শয়তানকে আমি বিশ্বাস করি না। চলো পরি, চলো পরি, আমরা যাই চলো। বলো খুদা, আমরা গরিব বলে ভালোবাসাও কি অপরাধ? তাই যদি হবে এটা বন্ধ করো। তাহলে কেন এই মমতা দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছিলে খুদা? কেন কেন কেন? কাজল, একা একা কি ভাবছো কাজল? ভাবছি মানুষে মানুষে কতটুকু ব্যবধান। ও কথা বলো না কাজল, ও কথা বলে তুমি আমার মনে আর আঘাত দিও না কাজল। তোমাদের ব্যবহারে বলতে বাধ্য হয়েছি ময়না। কাজল, ময়না, নইলে ভালোবাসা আবার অপরাধ হবে কেন? গরিব বলে আমিও তো একটা মানুষ। মানুষে মানুষে মানুষের কাছে কেন এত ছোট হতে হবে ময়না? কাজল, আমি জানি তোমার দুঃখটা কোথায় কাজল, তবু এত সহজে ভেঙে পড়লে চলবে না কাজল। তুমি জেনে রেখো কাজল,
তোমার আমার ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে, আমাদের ভালোবাসার মাঝে যদি পাপ না থাকে, দুনিয়ার কেউ আমাদের ভালোবাসাকে আটকাতে পারবে না কাজল। ময়না, কাজল, না না ময়না, তুমি আমার কাছে এসে আমাকে আর চাবুকের মুখে ঠেলে দিও না কাজল, ময়না। ও কথা বলো না কাজল। তুমি চলে যাও ময়না, তুমি চলে যাও। বলো গো জান বন্ধু, বলো না আমারে। কাজল, চলে যাও ময়না, তুমি চলে যাও। বলো গো জান বন্ধু, বলো না আমারে। কাজল, তুমি আমাকে দূরে সরিয়ে দিও না কাজল। আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না। এ হতে পারে না ময়না, না এ হতে পারে না। কোন বা প্রাণে তোমায় ছেড়ে চলে যাব দূরে গো বন্ধু, চলে যাব দূরে। না ময়না, না, তুমি আমাকে আর চাবুকের মুখে ঠেলে দিও না ময়না। কোন বা প্রাণে তোমায় ছেড়ে চলে যাব দূরে গো বন্ধু, চলে যাব দূরে। তুমি চলে যাও ময়না, তুমি চলে যাও। তুমি তো নিরকনা, আমি চাচার ছেলে। না কাজল, বলো না কাজল। না ময়না, তুমি চলে যাও। তুমি তো নিরকনা, আমি চাচার ছেলে। কাজল, তুমি এমন করে বলো না কাজল। আমি যে তোমাকে তুমি ভালোবাসি। আমাকে আর বিরক্ত করো না। তোমার প্রেমে পাগল হয়ে মরি জ্বলে পুরে গো কন্যা, মরি জ্বলে পুরে। আমি তোমাকে ভালোবাসি কাজল। তুমি আমাকে ভুলে যেও না না কাজল। না বাবা, তুই চলে যা। তোমায় ভালোবেসে আমি জ্বলে পুড়ে মরি গো কন্যা, জ্বলে পুড়ে মরি। ময়না, কথা শুনে কাজল, তুমি আমাকে ভুলে যেও তুমি না। আমার কাছ থেকে চলে যাও ময়না, তুমি চলে যাও। তোমায় ছেড়ে কেমন করে থাকবো আমি ঘরে। তুমি আমাকে দূরে সরিয়ে দিও না না। ময়না, না, এ হয় না ময়না, এ হয় না। তোমায় ছেড়ে জানির বন্ধু কেমনে যাব চলে।
কাছে এসো না ময়না, তুমি তুমি চলে যাও। আমায় ভালো বাসবে চলে পড়ে মরবো। বলো না কাজল, শোনো না। তুমি চলে যাও। সুখের বাসর বাজবে কন্যা, যাও তুমি চলে যাও গো কন্যা, যাও তুমি যাও চলে। না কাজল, অযথাই তুমি আমাকে দূরে সরিয়ে দিও না কাজল। তুমি হয়তো জানো না কাজল, তুমি আমার সাধনা, তুমি আমার সকল স্বপ্ন। তোমাকে হারিয়ে আমি বেঁচে থাকতে পারবো না কাজল। ময়না, কে বলে পাগল, সে যেন কোথায় রয়েছ কতই দূরে, মনে কেন এত কথা বলে। ও পাগল মন, মনে রে মন কেন এত কথা বলে। ও পাগল মন, মনে রে মন কেন এত কথা বলে। তোমার বাঁশির সুরে বন্ধু ঘরে রই না মন, তাই তো আমি ছুটে
মন কেন এত কথা বলে ও পাগল মন মন রে মন কেন এত কথা বলে ও পাগল মন মন রে মন কেন এত কথা বলে ও পাগল মন মন রে মন কেন এত কথা বলে একই কথা তোর থাকত কম নয় চাকর বাচ্চা চাকরের ছেলে হয়ে আমার মেয়ের সাথে প্রেম আমি এখনই তোকে চাপ দিয়ে বুঝিয়ে দেব প্রেমের কিচ্ছা না। পিতা না পিতা ওকে আপনি ক্ষমা করুন পিতা ওর কোনো দোষ নেই হে ক্ষমা কখনোই পাবে না পাবে খালি শুধু শাস্তি তুই চলে যা ও বোন না ও পিতা গো ও সোনের সোনের প্রাণের পিতা গো বলি যে আপনারে গো শুনে পিতা পিতা অপরাধ করছে কাজল গো ও পিতা বলে দে না মারে গো শুনে পিতা পিতা ও বিনা দোষে এমনি করে গো ও পিতা চাবুক মারছে তারে গো শুনে পিতা পিতা গো পিতা আমি যাব না হাতে ধরি পায়ে ধরি গো ও পিতা মুক্তি দেব দূরে গো শুনে পিতা পিতা গো কাজল ও এমনি করে মারলে পিতা গো ও পিতা দেখবে খুদা কাছে গো শুনে পিতা পিতা গো পিতা তোর কোনো কথাই আমি শুনতে রাজি নই এই কাছে এই आदेश सुन हुजूर सामने था पीछे था दाहिने था एक तुर्की था हाजिर हुजूर বন্দি কর ওই শয়তানের বাচ্চাকে তাকে বন্দি করব ময়নাকে এই শয়তানকে বন্দি কর আমি তাই করছি হুজুর নিয়ে যা অন্ধকার কারাগারে বুকে পাথর চাপা দিয়ে রাখবি তারপর তারপর করবো আমি তাকে হত্যা নিয়ে যা বলছি না পিতা না ওকে আপনি নিয়ে যাবেন না পিতা চলে আই বেটা হাতে দড়ি
হাতে দড়ি পায়ে পরি গো ও কাকা মারবে মারে গো কাকা কাকা হাতে দড়ি পায়ে পরি গো ও কাকা মারবে মায়া মারে গো কাকা কাকা গো ও কাকা দেখবে খুদা কাছে গো আমার কাকা কাকা গো বিনা দোষে মারছে কাকা ও আলে গো কাকা কাকা ময়না কাজল আমি বলে আই বাটা না পিতা, ওকে আপনি ক্ষমা করুন পিতা, ওকে ছাড়া যে আমি বাঁচতে পারবো না পিতা, ওকে আপনি মুক্তি দিন, শাস্তি যদি দিতে হয় তাহলে আমাকে দিন পিতা। শোনেন শোনেন প্রাণের বাবজান গো, ও বাবজান বলি যে নাহলে গো শোনেন বাবজান গো। বিনা দুষে এমনি হবে গো, ও বাবজান মারবেন না কাজলকে গো, শোনেন বাবজান। ময়না